অরুণাচল। অনেকে অরুণাচল ঘুরতে যেতে চান, তাই তো? আমিও আসামের মেয়ে, যদিও আমি এখনো অব্দি অরুণাচল ঘুরতে যেতে পারিনি, কিন্তু আমারও খুব ইচ্ছে জানেন তো অরুণাচল দেখতে। কিন্তু অরুণাচলের ব্যাপারে আমি এর আগে কথায় গল্প ভুতুরে স্টেশন আজ থেকে প্রায় 2 বছর আগে আহ, দুটো ঘটনা শেয়ার করেছিলাম, ভয়ঙ্কর ঘটনা। আজও কিন্তু অরুণাচলের ঘটনা থাকছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বুঝতেই পারছেন আজকে আসাম অ্যান্ড অলসো দেবযানী আগরওয়াল, এর আগেও কিন্তু ওনার কথা বলেছি, আজকে দুটো ঘটনা থাকছে আমাদের জন্য। তো যারা ভাবছেন আমার সঙ্গে এরকম ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, এবং আপনাদের যেমন ইচ্ছা লিখিত, মৌখিক, জাস্ট পাঠিয়ে দিন, আমি নিয়ে আসবো। আচ্ছা, আজকের ঘটনাটা নগাঁও ডিস্ট্রিক্টের বিকাশ দেবনাথ পাঠিয়েছেন। হ্যাঁ, তো এই ঘটনাটা মানে বিকাশ এটার আর কি তুমি বলতে পারো উইটনেস, ঠিক আছে? তো বিকাশের নগাঁও ডিস্ট্রিক্টে ও স্কুল পড়া মানে স্কুল এবং কলেজে ওর যে বন্ধু একটা সার্কেল ছিল। তো ওরা কি করলো, মানে একবার ডিসাইড করলো যে ওরা অরুণাচল যাবে ঘুরতে। হ্যাঁ, তো তখন মোটামুটি সবার চাকরি শুরু, এবং অনেক দিন হয়ে গেছে বন্ধুদের সঙ্গে ওরকম ইউনিয়ন হয়নি। তো যাদের মধ্যে, ওদের গ্রুপের মধ্যে কিন্তু বিকাশ বাঙালি ছিল, তোমার অসমিয়া বন্ধু মানে বাঙালি অসমিয়া ওর ফ্রেন্ড ছিল, 4জন গেছে। হ্যাঁ, তো বিকাশ বাঙালি, আরো 3টে এসএমএস ফ্রেন্ড, পুরো মানে নলে গলে, মানে বলে না বহুত গভীর ওদের ফ্রেন্ডশিপ, ঠিক আছে? তো ওরা ডিসাইড করেই গেছে যে গাড়ি ভাড়া করে যাবে, এবং নগাঁও থেকে গাড়ি করেই যাবে, ওখানে ঘুরবে, হোম স্টেতে থাকবে, অলরেডি বুক করা ছিল, এবং ইটানগর, জিরো, ভাল্লুকপুং এসব ঘুরবে আর কি। হ্যাঁ, গাড়িটা সবসময় সঙ্গেই থাকবে, এবং মানে হোমস্টে অলরেডি বুক করা ছিল। তো ওরা গেছে, যাওয়ার পর মানে যাতে বেশি হ্যাকটিক না হয়, 6-7 দিনের ছুটি নিয়ে গেছে, এবং এক একটা জায়গায় ধরো 1 দিন 2 রাত্র স্টে করা যায় ওরকম ভাবে থাকবে, ঠিক আছে? তো ওরা পার্টিকুলারলি আমাকে বিকাশ বললো যে দিদি তুমি নামটা মেনশন করো না, কারণ সত্যি জায়গাটা খুব সুন্দর। তো অনেকে না এগুলি শুনলে হয়তো ভয়ের চোটে যাবেও না, কিন্তু সবার সঙ্গে তো আর এই জিনিস হয়নি। আর সত্যি কথা বলতে গেলে আমরা ঘুরতে গেছি, আমাদের সঙ্গে হয়নি, ঘটেছে অরুণাচলেরই কোনো স্থানীয় এক বাসিন্দার সাথে। আচ্ছা, এর আগের এপিসোডে মানে যখন আমি ওই অরুণাচলের ঘটনাটা শেয়ার করি তোমাদের সাথে, আমি বলেছিলাম যে অরুণাচলের প্রত্যেকটা পাহাড়ে না আলাদা আলাদা জনগোষ্ঠী আছে, প্রত্যেকটার ভাষা একে অপরের থেকে এতটাই আলাদা, কি বলবো আর। হ্যাঁ, যেমন আমি বাঙালি হয়ে সাউথ ইন্ডিয়ান বুঝবো না, ঠিক তেমনই এক পাহাড়ের জনজাতির ভাষা অন্য জনজাতি বোঝে না। ওই ক্ষেত্রে ওরা কিন্তু হিন্দি ভাষাটা ইউজ করে, কিন্তু আমরা যেরকম হিন্দি কথা বলে ওইরকম না, একটু মানে আলাদা আছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো তাই কমিউনিকেট করতে খুব একটা যে অসুবিধা হয়, মানে আমরা যে নর্মাল বাঙালি হই, অসমিয়া হই, বা হিন্দি ভাষী হই না কেন, অতটা অসুবিধা হয় না। হ্যাঁ, ঠিক আছে। তো বিকাশটা গেছে, যাওয়ার পর বলছে যে আমরা ঘুরে টুরে হোমস্টেটাতে গেছি। তখন পুজোর পরপর বেশ ঠান্ডা আর কি, অরুণাচলে বেশ ঠান্ডাই। তো ওই হোমস্টেটাতে আমরা 4জন বন্ধু ছিলাম। হ্যাঁ, অ্যান্ড ওখানে দিল্লির থেকে একটা দম্পতি এসছে, মানে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা টাচ্চা নেই। অ্যান্ড একটা মানে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে একজন রাইডার গেছে। হ্যাঁ, মানে ওরা মানে বাইক করে গেছে আর কি, হাজবেন্ড হাজব্যান্ড ওয়াইফ। অত তো জিজ্ঞেস করিনি, মানে ধরে নাও হাজব্যান্ড ওয়াইফ আর কি, যাই হোক, ছেলে আর মেয়ে। হ্যাঁ, গেছে। তো ওখানে মানে সব বন ফায়ার লাগানো হয়েছে, ঠান্ডা তো, সবাই মানে ইয়ে করছে, হাত পা ছেঁকছে। এন্ড ওখানে কিন্তু যেমন দিনটা খুব তাড়াতাড়ি হয়, ঝপ করে রাত্রেও হয়ে যায়, সন্ধ্যাও নেমে যায়, ঘুটঘুটে অন্ধকার। কথা বলছে হঠাৎ, হোমস্টে তো পাহাড়ের উপর, হোমস্টে যেরকম থাকে মানে ওরকম একটু উপরে উপরে, হঠাৎ দেখছি কি ওই হোমস্টে দরজাটা, মেইন দরজাটা খুলে দৌড়াতে দৌড়াতে 3-4 জন মানুষ আসছে, এসে মানে ডাকছে আর কি, একজনের নাম করে। তো নাম করে যখন ডাকলো, হঠাৎ দেখে যে ওদের যে হোমস্টের যে মালিক, হ্যাঁ, উনি বেরিয়ে এসেছেন, এসে বলছে মানে যে হিন্দিতে বলছে, বোঝা যাচ্ছে যে এরকম এরকম তোমার পিতাজি কই, তোমার পিতাজিকে নিতে এসছে। বলছে পিতাজিকে, পিতাজির বয়স কত হয়েছে, পিতাজি তো মানে বেরোয় না ঘর থেকে। তো বলছে এরকম এরকম খুব প্রবলেম হয়ে গেছে, ওকে মানে ধরেছে, হ্যাঁ উসকো পকড় লিয়া হ্যাঁ, তো পিতাজি ছাড়া তো হবে না। তো বলছে দেখো একটা কাজ করো, পিতাজি তো এখন এইসব কাজ করেও না, বাট স্টিল আমি পিতাজিকে জিজ্ঞেস করে আসি, কারণ উনি কিন্তু বাইরে বেরোন না, যেহেতু 80+ হয়ে গেছে পিতাজির বয়স। তো বলছে আমরা কিন্তু বসে বসে দেখছি, আর বুঝতে তো পারছি, হিন্দি তো বুঝি না আমরা, তো বুঝতে পারছি যে কিছু মানে ভূত ধরাধরি ওটা, আর আমাদের ইন্টারেস্ট বেড়ে গেছে, ঠিক আছে? তো
উনি গেছেন, যাওয়ার পর পিতাজির সঙ্গে কথা বললে তখন উনি এসে বললেন যে পিতাজি বেরোতে পারবেন না, কিন্তু আপনাকে আর্লি মর্নিং কালকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ওই যাকে ধরেছে ওকে নিয়ে আসবেন। তো বলছে ওর বয়স কত, নাম কি, তো নাম ঠিকানা বললো অ্যান্ড ওর ওনার সঙ্গে কথা বললো। তো ওনারা যাওয়ার পর বিকাশ বাবু এবং ওনার যে আসামিস ফ্রেন্ড গুলি তো ওই মালিককে বললো যে কি হয়েছে, ধরলো কোনো মানে ভূত ঠুতের ইয়ে নাকি। বলছে হ্যাঁ আমার বাবা এগুলি ঝাড়াতো, আগে আগে তো প্রচুর মানে বন জঙ্গলে গেলে এরকম হাওয়া ঠাওয়া লেগেই যেত, তো আমার বাবা ঝাড়াতো, কিন্তু এখন তো বাবার বয়স হয়েছে, এত পারে না। কিন্তু এরা যখন এসছে বাবা শুনে তো আর ইয়েও করতে পারলো না, বললাম মানে বাবা বললো যে ওকে বল নিয়ে আসতে কালকে। হ্যাঁ ঠিক আছে। তখন বিকাশবাবু বললো কি আমরা কি দেখতে পারি? তখন মালিক বলল যে হ্যাঁ দেখতে পারো, কিন্তু তোমরা কিন্তু ভিডিও করতে পারবে না, ভিডিও করবে না, হ্যাঁ ভিডিও করবে না, আর দূর থেকে, সামনে না। ঠিক আছে। তো বলছে কয়টার সময়? তো বলছে একদম পুরো ভোর হওয়ার সঙ্গে সঙ্গে, ওই ভোর 3:30 4টা, কারণ অরুণাচলে সবচেয়ে থেকে আগে সূর্য উদয় হয়। হ্যাঁ ঠিক আছে। তো ওরা মানে একটা বলে আমাদের এক্সাইটমেন্ট কাজ করছিল, ভূত প্রেরত তো অনেক শুনেছি, কিন্তু সামনের থেকে ভূত ঝাড়া না টোটালি একটা ডিফারেন্ট। আমাদের ওখানে ও যারা কিভাবে ঝাড়ায় আর এদিকের মানুষরা কিভাবে ঝাড়ায় খুব ইচ্ছে ছিল। হ্যাঁ ঠিক আছে। তো ওই হোমস্টের মালিক আর ওনার বাবারাও কিন্তু আদিবাসী গোষ্ঠীরই একটা ইয়ে ছিলেন, পার্ট ছিলেন। হ্যাঁ তো আর্লি মর্নিং এ বিকাশ বাবুরা উঠেছেন, উঠে ওনারা যখন দাঁড়িয়েছেন দেখে ওই যে আমি বললাম যে রাইডার গেছিল, রাইডারে শুধু লোকটা আর কি, ছেলেটা এসছে, ওরও উৎসুকতা আর কি দেখার জন্য। তো তখন হোমস্টের মালিক মানে হোমস্টের মালিক আর কি উঠে গেছে, উঠে বলছে ও তোমরা সত্যি আর কি দেখবেই, ভয় পেও না কিন্তু। বলছে না না ভয় পাবো না। তো বলছে ওর বাবাকে বললো যে ওরা দেখতেছে, তো বাবা নাকি হাতে কোনো গাছের শেকড় দিয়েছে, মানে যতজন মানে বিকাশ আর ওর 2 বন্ধু গেছিল, আরেকজন ঘুমোচ্ছিল, ওকে উঠাতে পারা যায়নি। ওদের কাছে একটা গাছের শেকড় দেয়, ওই রাইডারের হাতে গাছের শেকড় দেয়। বলছি তোমরা দূর থেকে দেখবে, আর প্লিজ একটাই রিকোয়েস্ট করছি, মোবাইল না। তো বলছে তুমি যদি খারাপ না পাও মোবাইল ডিপোজিট আমার কাছে করে দাও। তো ঠিক আছে, মোবাইল ডিপোজিট মানে বলছে যে হোমস্টের মালিকটা নিয়েছে, তারপর বলছে সবকিছু হওয়ার পর আমি আবার রিটার্ন করে দেবো। ঠিক আছে ফাইন। তো ওই সময় দেখে ওই ছেলেটাকে নিয়ে এসেছে, ছেলেটা পুরো অজ্ঞান, হ্যাঁ এটাকে পুরো মাচায় করে নিয়ে এসেছি, বাঁশের মাচায় করে কাপড় দিয়ে নিয়ে এসে, নিয়ে আসার পর একটা খাটিয়া ছিল, খাটিয়ার মধ্যে শোয়াতে বলেছে। তো শোয়ানোর পর মানে বিকাশ কি বলছে যে ওই যে যে বৃদ্ধ লোক যে আর কি ওঝা বলেই বলছি, ওর হাতে জানো তো একটা গাছগুলো ওই ধনেপাতার মুঠি যেমন থাকে না এরকম করে মুঠা, ওই রকম, কিন্তু ধনেপাতা নয়, ওরকম গাছটা আমি চিনি না। হ্যাঁ ওখানে কোনো পাহাড়ি গাছ হবে, একটা মুঠো করা। হ্যাঁ ও কি করলো, ছেলেটাকে যে শোয়ালো না দিদি, মাথার থেকে একবারে নিচে নামায়, মাথার থেকে একবারে নিচে নামায়। হ্যাঁ এরকম 3বার করার পরে ছেলেটা না এরকম স্প্রিং এর মতো উঠে বসেছে, বসে না প্রচন্ড জোরে চিৎকার করছে। যেই চিৎকার করছে আমাদের হাতে যে শেকড়টা দেওয়া ছিল ওরকমই শেকড় সেই বৃদ্ধ মানুষ ওনার মুখে দিয়ে দাঁতটা এরকম করে লাগাচ্ছে, আবার এরকম করে ঝাড়ছে। এরকম করতে করতে অনেকবার করার পর নাকি ও পুরো অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওই বৃদ্ধ লোক বলছে যে মানে ওকে নিয়ে যেতে বলেছে, হয়ে গেছে, আর কোনো কিছু উপদ্রব নেই, আর বলছে যে জঙ্গলে আর কি যেতে না। তো তারপর অনেক রকমের কোশ্চেন জিজ্ঞেস করলো, যেহেতু ওরা অনেক দূরে রয়েছিল অতটা স্পষ্ট শুনতে পারেনি। তো মানে হোমস্টের মালিক আর ওনার বাবাই ছিল একদম সামনে। তো ওরকম করে কথা বলে যখন চলে গেল তখন মালিককে জিজ্ঞেস করলো কি হয়েছিল, ওকে কেমন করে ধরলো ভূত। হ্যাঁ ছেলেটা কিন্তু আর কিছু করেনি, ও অজ্ঞান অবস্থায় ছিল, যখন ওই পাতাটা ছুঁয়াচ্ছিল 3বার ছোঁয়ার পর চিৎকার করে উঠেছিল, আবার শোয়াচ্ছিল, এরকম করে স্প্রিং এর মতো উঠানামা করছিল। হ্যাঁ তো বলছে যে অ্যাকচুয়ালি ও জঙ্গলে গেছিল কালকে, তো আমাদের আদিবাসী, আমাদের তো বন জঙ্গলে বড় হয়ে ওঠা, কিন্তু তথাপিও আমাদের বাচ্চাদেরকে সবসময় বলি সন্ধ্যার আগে আগে নেমে যেতে, কারণ জঙ্গলে অনেক রকমের অতৃপ্ত আত্মারা থাকে, অনেক চোর শিকারীরা গুলিগালাজ গুলিতে মরে, অনেক রকমের তো হয়, অনেকে সুইসাইড করে, অনেক রকমের প্রেতাত্মার বাস। ইনফ্যাক্ট আমি আগের এপিসোডেও বলেছি, ইনফ্যাক্ট হোমস্টের মালিকটাও বলেছে এই জঙ্গলের আত্মারা না অন্য সোলকে টানে। তো এই বাচ্চাটা কি হয়েছে সন্ধ্যার পরে মানে ও জঙ্গল থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা পেরিয়ে গেছিল, আর তখনই ওকে ধরেছে। আর ওই আমার বাবা বলেছে যে জঙ্গলে যাতে সন্ধ্যার পরে আর না যায়, একবার যখন ধরেছে আবার টার্গেট নিতেই পারে, তো আর যাতে ভুলেও জঙ্গলের ওদিকে না যায়। ঠিক আছে, মানে সন্ধ্যার পরে আই মিন টু সে। তো বলছে যে এই অনুভূতিটা না অন্যরকম, মানে ভূতের ধরা একটা অন্যরকম, আর ভূত ধরার পর যদিও ওরকম ভাবে কিছু ভয়ঙ্কর করেনি, বাট কিভাবে আমার তো চোখের সামনে যখন জানো দিদি এরকম মানে খাটিয়ার থেকে এরকম করে স্প্রিং এর মতো উঠছিল,
আবার ইয়ে করতে করতে আবার ফেন্ট হয়ে পড়ে যাচ্ছিল, আবার স্প্রিং মতো উঠছিল, মানে সত্যি বহুত অদ্ভুত। আর মালিককে জিজ্ঞেস করেছিলাম আমাদের হাতে শিকড়টা কেন দিয়েছো, তো বলছে শিকড়টা অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রোটেকশনের জন্য দিয়েছি। অনেক সময় কি হয়, আত্মা বের করার পর আত্মারা কিন্তু অন্য সোল খুঁজে, যদি প্রোটেকশন না দেওয়া থাকে ওরা কিন্তু পজেস করে নেয়, তো ওটার জন্য তোমাদেরকে শিকড় দিয়ে প্রোটেকশনটা দিয়ে রেখেছিলাম। তারপর ওদের মোবাইলটাও রিটার্ন করে দেয়। বলছে এটা একটা অদ্ভুত ফিলিং, মানে অরুণাচল দেখতে গিয়ে এইরকম যে একটা ফিলিং মানে আমাদের এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতেও পারি না। কি বলবো, আর সত্যি আমারও প্রচন্ড অদ্ভুত লেগেছে। এবং অরুণাচল কেন, মেঘালয়ের বলো, ইনফ্যাক্ট আমাদের আসামেরও কিছু কিছু বন জঙ্গলের, যেমন কার্বি আংলং এর বন জঙ্গলের ঘটনা তো আমি শেয়ার করেছি এখানে, হ্যাঁ। তারপর হলো তোমার রাজাগাঁওয়ের ওদিকেও, কচুয়া রাজাগাঁও, যেখানে আমি বললাম অলরেডি আমাদের রিলেটিভস আছে, আমার রিলেটিভস আছে, ওদের মুখে শোনাও ঘটনা তোমাদেরকে শুনিয়েছি। তো এরকম হয় কর, স্পেশালি পাহাড়ি অঞ্চলে কিন্তু, যেমন মানুষ পাহাড় খুব ভালোবাসে, সুন্দরটা খুব ভালোবাসে, তেনারাও বোধ হয় সুন্দরের প্রতি আকৃষ্ট হয়। কেমন লাগলো ঘটনাটা? তাড়াতাড়ি বিকাশের জন্য কমেন্ট করো। আরো যদি ঘটনা তোমরা শুনতে চাও, বিকাশকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, বিকাশ বাবু আরো ঘটনা পাঠান আপনি। তো আমিও রিকোয়েস্ট করবো বিকাশ, আরো ঘটনা থাকলে, যেহেতু তুমি আসামের কেন নানা রকম নর্থ ইস্টের জায়গায় যাও, আর আমাদের নর্থ ইস্টে এরকম অনেক রকমের ভৌতিক ঘটনা, আনইউজুয়াল ভৌতিক ঘটনা তো থাকেই, তুমি কিন্তু পাঠিয়ে দিও, ওয়েট করে আছি। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, এভাবে পাশে থাকো, জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। আর চলো না, আরেকটা কথা বলার আগে আমি দেবযানী আগরওয়ালের ঘটনায় যাই। তো আমি আগেও লাইভেও বলেছি দেবযানী আগরওয়ালের ঘটনাটা আমি এপিসোডে নিয়ে আসবো। তো দিদির ঘটনাটা ছোট হলেও প্রচন্ড অন্যরকম গো ঘটনাটা, তোমরা জাস্ট শোনো ঘটনাটা। দিদির এক বন্ধু আছে, তো দিদির আগে বিয়ে হয়, আর দিদি বেঙ্গলি বাট ওনার হাজবেন্ড মারোয়ারি। তো খুব তাড়াতাড়ি উনি বিয়ে করে নেন, হ্যাঁ, মানে ধরো সত্যি কথা বলতে গেলে 16-17 বছরে উনি বিয়ে করে নেন, হ্যাঁ। তো ওনার ছেলে যখন মানে ধরো 7-8-এ পড়ে, তখন ওনার যে এই বাল্য বান্ধবী, ওনার নাম দেবী ছিল, মানে দেবযানী দেবী, ওর জন্য আমি নামেরও যেমন আর কি এতটা মিল, ওদের দুজনের কিন্তু বন্ডিংটাও খুব, হ্যাঁ। তো দেবীর বিয়ে হয়, ঠিক আছে। তো দেবীর হাজবেন্ডও মানে ওদেরও প্রেম, মানে লাভ ম্যারেজই ছিল দেবীর, কিন্তু বাঙালি ছিলেন ওনার হাজবেন্ড, আর খুব ভালো ওদের বন্ডিং, মানে সত্যি কথা বলতে গেলে টাচউড, সবাই বলতো নজর না লাগে, নজর না লাগে, হ্যাঁ। তো ওনাদের একটা সন্তান হয়, ছেলে হয়, এবং ছেলে যখন 8 বছর, তখন 2020 তো করোনা আসে, তখন কিন্তু কি বলবো, ওনার হাজবেন্ডকে উনি হারায়, হ্যাঁ। এবং মানে দেবযানী দি বলছেন যে দেবী মানে চাকরি করতো, কিন্তু যখন মানে ওর ছেলেটা হয় তখন কিন্তু চাকরির থেকে মানে চাকরিটা ছেড়ে দেয়, ছেলেকে দেখভাল করতে হবে বলে। ওর হাজবেন্ডই মানে অনলি আর্নার ছিল, হুম। তো উনি যখন মারা যায় তো আকাশ ভেঙে পড়ে, কি করবে কি করবে। তো খুব কষ্ট হয়েছিল, একে তো বললামই খুবই বন্ডিং ছিল, ওই ওই ভালোবাসাটাকে ভুলতেও অনেক সময় লেগেছে, মানে অনেক কষ্ট করে নিজেকে সামলেছে। তো উনি যে আগে চাকরি করতেন ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেন, তারপর হাজব্যান্ডের অফিসের সঙ্গেও, মানে অফিসের যে বস বললেন যে আপনি যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন, বিকজ উনি এক্সপিরিয়েন্সও ছিলেন দেবীর। তো উনি কি করলেন, হাজবেন্ডের অফিসে না জয়েন করে উনি ওনার যে আগের অফিস যে ছিল, যা মানে বাচ্চা হওয়ার পরে যে ছেড়েছিলেন আর কি সেই জবটা, ওনার ওখানেই উনি জয়েন করলেন। করার পর 2020-তে তো এক্সপায়ার হলেন, 2023-তে ওনার একজনের সঙ্গে দেখা হলো, হুম। এবং এই 2020-র করোনার সময় থেকে উনি সবসময় একটা জিনিস, তো যেটা ইম্পর্টেন্ট জিনিস, উনি সবসময় বুঝতে পারতেন ওনার হাজবেন্ড কিন্তু আশেপাশেই আছে। উনি এটা ভাবতেন যে হয়তো আমার মনের ভুল, যেহেতু হাজবেন্ডকে খুব ভালোবাসি, ওটার জন্য মনে হয় আশেপাশে হাজবেন্ড আসে। অনেক সময় রাত্রেবেলা চোখ খুলে মনে হয় হাজবেন্ড একদম ওই যে মানে হয় না যে আমাদের বেডরুমে তো দেখো 2 সিটের একটা সোফা অনেকে রাখে, তো ওনার বেডরুমেও ছিল, তো মনে হচ্ছে হাজবেন্ড অনেক সময় বসতেন জীবিত দশায়, তো বসে আছেন। তো উনি নিজের মনের ভুলই ভাবতেন। কিন্তু যখন ওনার ছেলে বললেন যে মা আমি না পাপাকে দেখতে পাই, হ্যাঁ, পাপা আমাকে দেখে হাসে, তখন কোথাও না কোথাও ওনার মনে হয়েছে যে না, একা তো আমার ভুল হতে পারে না, আর আমার ছেলেও কি এরকম ভুল দেখবে। তো উনি হয়তো ভাবছেন যে এটাও হতে পারে যে ছেলেও পাপাকে মিস করছে, তাই হয়তো পাপাকে দেখছে, ওরকম করেই ভাবছেন। যেটা বললাম 2023-তে ওনার সঙ্গে একজনের দেখা হয়। তো ওটা ফ্রেন্ডশিপ, প্রথমে ফ্রেন্ডশিপ হয়ে আস্তে আস্তে সেটা ভালো লাগার একটা ইয়ে হয়ে দাঁড়ায়। এবং ভদ্রলোকেরও ওয়াইফ নাকি তোমার মারা গেছিলেন, হ্যাঁ, এবং ওনার কোনো সন্তানাদি ছিল না। তো মানে দেবীর বাচ্চার সঙ্গে
পরিচয় করান, দেবীর বাচ্চাও আঙ্কেল আঙ্কেল বলে ডাকেন। তো দেবযানীর দির সঙ্গেও পরিচয় করান, দেবযানী দিরও খুব ভালো লাগে। তো দেবযানী বলছে যে না তুই এদিকেই কর, খুব ভালো। তারপর এমনিও ওনার হাজবেন্ডকে দিয়ে খোঁজ খবরও নেওয়ালেন যে না খুবই ভালো ফ্যামিলি, আর দেবীকেও ওনাদের বাড়ির সবাই পছন্দ করছে, ঠিক আছে। তো দেবীর ছেলে কিন্তু ওনাকে আঙ্কেল বলেই ডাকেন, হ্যাঁ। আর ওনারা যদিও বলেছেন যে আমরা এখন আঙ্কেলের বাড়িতে থাকবো, হ্যাঁ, কিন্তু কোনোদিনও জোর করেননি যে আঙ্কেলকে তুমি বাবা বলে ডাকো। যাই হোক, তো আস্তে আস্তে 2023 থেকে এই জিনিসটা কি হলো বলতো, যেমন ফ্রিকুয়েন্টলি আগে সবসময় ওনার মেহসুস হতো ওনার হাজবেন্ড থাকেন বা ওনার ছেলেও বলতেন, আস্তে আস্তে সেই জিনিসটা কম হওয়া শুরু করলো। মানে সবসময়, মানে হয় না অনেক সময় চোখ খুলেই দেখতেন ওনার হাজবেন্ডকে, ওই রকম এখন হতো না। মানে কেউ নেই, রুমটা পুরো ফাঁকা, ওই রকম মেহসুস হলো, হ্যাঁ। তো ওরকম করতে করতে 2024-এর মানে লাস্ট, এই তো আজকে তো ফেব্রুয়ারিতে আমি রেকর্ড করছি, 2024-এ ওনার বিয়ে করলেন। বিয়ের দিন আচানক ওনার মানে হঠাৎ করে ওনার বাচ্চাটা বলছেন যে মা, পাপা কালকে আমাকে বলেছে, টাটা দিয়েছে, আর বলেছে আমাকে গুড বয় হয়ে থাকতে, আর বলেছে যে আঙ্কেলকে জ্বালাতে না, আঙ্কেলকে কষ্ট দিতে না, তোমার কথা শুনতে, আঙ্কেলের কথা শুনতে। পাপা বলেছে আমাকে গুড বয় হয়ে থাকতে, আর টাটা বাই বাই দিয়ে চলে গেছে। আর পাপা না, পাপা মানে পাপার খুব কষ্ট হচ্ছিল, পাপা হাসছিল কিন্তু হাসিটা পুরো ওরকম পাপা হা হা করে যেরকম হাসতো ওরকম না। তো দেবী না ওই কথাটা সঙ্গে সঙ্গে দেবযানীর দিকে বলেন যে এরকম এরকম। তো দেবযানী দি বলছে যে দেখ, হ্যালুসিনেশনও হতে পারে, বা এটাও হতে পারে যে এতদিন যেহেতু তোর একা ছিলি বাচ্চাটাকে নিয়ে, ও হয়তো তোকে প্রোটেকশন দিচ্ছিল। এখন যখন দেখছি তুই একজন ভালো মানুষের হাতে তুই বা তোর বাচ্চাটা আছিস, বা একটা সিকিওর একটা এমন একজন মানুষ তোর জীবনে প্রবেশ করেছে যে তোদের জন্য উপযুক্ত, হয়তো তাই ছেড়ে চলে গেছে, তাই হয়তো তোর ছেলেকে বাই বলে বা এগুলি কথা বলে চলে গেছে। ঠিক ঠিক 2024-এ তো বিয়ে হলো, আজ অব্দিও নাকি ওনার বান্ধবী কিন্তু আর ওনার হাজবেন্ডকে দেখেননি। প্রথম প্রথম তো স্বপ্নেও দেখতেন, এখন নাকি স্বপ্নেও দেখা দেন না। তো যাই হোক, এই ছিল একটা ঘটনা, প্রচন্ড অন্যরকম ঘটনা। আর আমি বলি কি জানো তো, ভালোবাসা হয়তো এরকমই হয়, মানে মরে যাওয়ার পরও যে যে মানুষটা রেসপন্সিবল না, মরে যাওয়ার পরে রেসপন্সিবিলিটিকে কিন্তু উনি পালন করে যান, বা চেষ্টা করেন পালন করার জন্য। হুট করে মানে কি বলবো, এই পারে না থেকে ও পারে গিয়ে ও রেসপন্সিবিলিটি পূরণ করেন। তো ভালোবাসা হয়তো এরকমই হয়, সত্যিকারের ভালোবাসা। তো থ্যাংক ইউ সো মাচ দেবযানী দি, খুবই অন্যরকম একটা ঘটনা, প্রচন্ড টাচি একটা ঘটনা। আহ ভালো খারাপ বলবো না, শিক্ষা অনেক কিছু শেখার আছে, আমাদের রেসপন্সিবিলিটি আমাদের সত্যি ওরকম ভাবেই পালন করা উচিত। যাদেরকে ভালোবাসি তাদেরকে হয়তো এরকম ভাবেই প্রোটেক্ট করে 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 চলা উচিত আর কি। কিছু বলার নেই আর কি এই ঘটনাটা বলার পর। তো চলো বন্ধুগণ, আজ এখানেই শেষ করছি, কিন্তু জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। আর যারা এই ঘটনাগুলোকে বিশ্বাস করতে পারছো না তাদের উদ্দেশ্যে বলবো, দেখো আমাদের মেইন উদ্দেশ্য ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, গল্প শুনে যে নস্টালজিক ফিলিংটা হতো বা এখনো হয়তো হয়, সেই ফিলিংটাই ফিরিয়ে দেওয়ার। তোমরা ঘটনা পাঠাতে থাকো, এভাবেই আনতে থাকবো, সকলের সঙ্গে শেয়ার করো। সপ্তাহে কিন্তু 3 দিন আসে, আর যেদিন লাইভে আসে সেদিন তো বুঝেই যাও ওই দিন আর এপিসোড আসে না দুপুরে। আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।